এবার ৭ রাজ্যে দুর্যোগের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। সিঁদুরের মেঘ বাংলার আকাশে। উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম অরুণাচল প্রদেশের সীমান্তের কাছে একটি নতুন করে তীব্র ঘূর্ণাবর্ত সঞ্চালন তৈরি হয়েছে। একই সঙ্গে হিমাচল প্রদেশ, হরিয়ানা ও দিল্লি থেকে বর্ষা প্রত্যাহারের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে আগামী রবিবার পর্যন্ত উত্তর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এখনো পর্যন্ত কোনো সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর। তাই আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে। আজ পশ্চিমবাংলার কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, পুজোর আগে আবহাওয়া সংক্রান্ত কি তথ্য রয়েছে এবং বর্ষা নিয়ে কি জানানো হয়েছে, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তা পুঙ্খানুপুঙ্খ আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানোর চেষ্টা করব। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ১ অক্টোবর মঙ্গলবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে গত সপ্তাহে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে। ভারী বৃষ্টি হয়েছে পাহাড়েও। তবে নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় আপাতত স্বস্তি দুই বঙ্গে। আগামী কয়েকদিন রাজ্যে কোনো জেলায় ভারী বৃষ্টিপাতের কোন রকম সম্ভাবনা নেই বলে বলা হয়েছে। পুজোর আগে আপাতত তেমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে আগামী রবিবার পর্যন্ত উত্তর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি। কয়েকদিনের বৃষ্টিতে দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছিল পাহাড়ে। জারি হয়েছিল লাল সতর্কতা। বেড়েছিল তিস্তা সহ একাধিক নদীর জল। কিন্তু আপাতত দুর্যোগ কেটেছে। গতকাল সোমবার সকাল থেকে ঝলমলে আবহাওয়া পাহাড়ে। তবুও কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে আজও বেশ কয়েকটি এলাকাতে মাঝারি মানে বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে। বৃহস্পতিবার উত্তরের সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৪ জেলার কোনো কোনো জায়গায় বা কোনো কোনো এলাকাতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। এই জেলাগুলি হলো উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া। এছাড়া আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে বলা হয়েছে। এদিকে রাত পোহালে আগামীকাল মহালয়া, পিতৃপক্ষ শেষ, মাতৃ আরাধনা শুরু হবে। সেই দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে বলে আশাবাদী আবহাওয়াবিদরা। মেঘলা আকাশ থাকতে পারে কলকাতায়, তার আশেপাশের দু এক জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে বর্ষা যেন গিয়েও যাচ্ছে না। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাহারের সময়ও এবার আবহাওয়ার চরম রূপ দেশ জুড়ে। গত সপ্তাহের পর এখনো দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হচ্ছে। গতকাল থেকে গুজরাট, কর্ণাটক, সৌরাষ্ট্র, কচ্ছ এবং পশ্চিম মধ্যপ্রদেশে ভারী বৃষ্টিপাত চলছে। কিছু কিছু এলাকাতে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে। অন্যদিকে বিহার এবং উত্তরপ্রদেশের অনেক জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ অর্থাৎ আইএমডি জানিয়েছে যে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, অরুণাচল প্রদেশের সীমান্তের কাছে একটি তীব্র ঘূর্ণাবর্ত সঞ্চালন তৈরি হয়েছে। একই সঙ্গে হিমাচল প্রদেশ, হরিয়ানা ও দিল্লি থেকে বর্ষা প্রত্যাহারের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আজ মঙ্গলবার থেকে উত্তর পূর্বের রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসামে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার কারণে আজ উত্তর পূর্ব আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম এবং নাগাল্যান্ডে এই ৭ রাজ্যে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উপদ্বীপীয় ভারতের কয়েকটি রাজ্য যেমন তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্ণাটক এবং কেরলে আগামী ৩ থেকে ৪ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ থেকে আবহাওয়ার সতর্কতা জারি করেছে আইএমডি।
জানিয়েছে আজ ভারতের উপদ্বীপের রাজ্যগুলি অর্থাৎ কেরল এবং তামিলনাড়ুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এজন্য এখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজ দিনভর। এছাড়াও আবহাওয়া দপ্তর উত্তর পূর্ব রাজ্যগুলির জন্য একটি হলুদ সতর্কতা জারি করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 4 থেকে 5 দিন আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অন্যদিকে রাজধানী দিল্লিতে বর্ষা প্রায় ফিরে গিয়েছে। গত এক সপ্তাহ ধরে দিল্লি এবং আশেপাশের এলাকায় বৃষ্টি হচ্ছে না এবং ভবিষ্যতেও না হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের আবহাওয়ায় হালকা কাঁপুনি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রখর সূর্যালোকের কারণে আর্দ্রতা ও তাপ অনুভূত হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বিহার ও উত্তরপ্রদেশ রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বিহারের নদ নদীগুলো ফুলে ফেঁপে উঠেছে, বানভাসী হয়েছে একাধিক এলাকা। পরিস্থিতি যথেষ্ট ভয়ঙ্কর হয়ে উঠেছে পুরো বিহার জুড়ে। তার ফলে মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। রিপোর্ট বলছে আগামীকাল বুধবার থেকে 2 থেকে 3 দিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলে অস্বস্তি থাকতে পারে আগামী কয়েকদিন। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এতে বলা হয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অপর এক বার্তায় বলা হয়েছে বুধবার দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।